রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। ঠিক না? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দেব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। বাইসা থাইকা মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। বাইসা থাইকা মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। রূপের নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকা মাকড়, শেষ করব সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকা মাকড়, শেষ করব সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? এই চেহারা কি চিরদিন থাকবে? চেহারার সৌন্দর্য থাকবে না। যদি বয়স হয়, সোজা মানুষটা কুজা হয়ে যাবে, সুন্দর চামড়াটায় ভাঁজ পড়ে যাবে। একদিন দুসময় শেষে মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে। মাটির সাথে পড়ে থাকা লাগবে, কেউ নাম ধরে ডাকবে না। সবাই বলবে মরা লাশ। বলেন ঠিক না বেঠি? এই মরা লাশ হওয়ার আগে কবরের জন্য একটু গোছানোর দরকার আছে না নাই? কবরের জন্য গোছানোর দরকার আছে না নাই? সেই কবরের জন্য গোছাতে রাজি কে কে? হাত দেখতে চাই। কবরের জন্য গুছাইতে রাজি কিটা কিটা? একদম সবাই কবরের জন্য গুছাইতে চান? সত্যি সত্যি? এই হাতটা এরকম করে নাড়েন দিন, নাড়েন, নাড়িয়েছেন? এই হাতটা, বাম হাতটা নামান, বাম হাতটা নামান। এই ডান হাতটা মুট করেন, মুট মুট মুট। এবার পকেটের মধ্যে ঢুকান, যার পকেটে যা আছে, নিচের ডাই না থাকলে পাশের ডাই হাত ঢুকান। আমার পকেটে নেই, সজল দাও, সজল দাও দাও দাও, শিখিয়ে দাও। একদম একজনও মারুম হবেন না। তারপরে যে আমি এখনো তো যুবকদের গান শুনাইনি, তুমি যার লাগিয়া। দরকার আছে না নাই? এখনো মা বোনদের সেই দুইটা কারণের কথা বলা হয় নাই। দরকার আছে না নাই? কারণ মা বোনের আমার দাও, শিগগির দাও। নাই পকেট থেকে আমি হাত বের করতে পারছি। হ্যাঁ কোনে কোনে? ও মা বোনদের মধ্যে এই পকেটের মধ্যে ঢুকোই না আগে। এই যে আমি আগে ঢুকলাম, এই পকেটটা হাত বের করলাম, এই যে 500 টাকা। হ্যাঁ ঠিকই আছে। আল্লাহ, আমি এই যুবকদের আয়োজনে পরকালের জন্য 500 টাকা দিয়ে গেলাম এই মাহফিলের জন্য। ওগো আল্লাহ, তুমি আমার দানকে কবুল করে নাও। আমার স্ত্রীর হায়াত বাড়াই দাও, তারপর আমার যা হয় হবে। ও অন্তত বেশি থাকুক, কারণ আমি ঠিক মতো টাইম দিতে পারি না, খালি মাহফিল করে বেড়াইতে। দেন একটু তাড়াতাড়ি। যার যা পকেট আছে 100, 500, 200 আমার কাছে হাতে যদি কেউ দিয়ে যান 500, 1000, আমি দোয়া করে দেবো।
আল্লাহ চাইলে আমি মুসাফির মানুষ দোয়া কবুল করতে পারি, আমারটা না করলেও অনেকেই এখানে আল্লাহওয়ালা আছে, তাদের ওসিলায় দোয়া কবুল করতে পারে না? পারে না? অনেক আল্লামা আছে 100 200 500 যে যা পারেন। ওগো আমার ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা, মহিলা প্যান্ডেলে আমাদের স্বেচ্ছাসেবক আছে, তারা যে প্যাকেট নিয়ে যাচ্ছে যা আছে দিয়ে দেন। কানের নলক, নাকের নলক, মনে যদি চাই খুলে দেন, অসুবিধে নেই। তারপরে যদি বাড়ি ঝামেলা হয় ফোন দিয়ে না ব্রেজা হয়, কোন ব্যবস্থা করে দেব দেন একদম। এই কই অনেকেই হাত ঢুকাচ্ছে না কেন? পকেটে ঢুকান, একজন মাহরুম হবেন না। 500 1000 টাকা দেওয়ার মতো যদি কেউ থাকেন আমার কাছে দিয়ে যেতে পারেন, আমি দোয়া করে দেব। এমন কোন আল্লাহর বান্দা আছেন নাকি যুবকদের এই কাজে সন্তুষ্ট হয়ে 500 টাকার একখান নোট দিবেন, 1000 টাকার একখান নোট দিবেন? কেউ আছেন? 1000 টাকা 500 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর ওলি যদি থাকে, মা বোনেরা আমার, ও আমার ভাইরা যারা আছেন আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, দিন কায়েমের মাহফিলের জন্য, এই মাহফিলে হক কথা বলা হয়, মমতাজের গান শোনানো হয় না। কালেকশনের কথা বললে অনেকেই চলে যায় রে। ওগো আমার ভাইয়েরা, বাবাজিরা, কেন চলে যান? কার জন্য চলে যান? চলে গেলি তো দুইটা অন্যায়, এক হইলো টাকা দিলেন না, আবার চলে গেলেন অপরাধ কয়টা? একজন 100 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। ওগো আমার ভাইয়েরা, যার মা নাই, বাবা নাই, মা যদি থাকতো একটা শাড়ি কিনতে 300 400 500 1000 টাকা লাগতো, বাবা যদি থাকতো 300 500 700 টাকার লুঙ্গি কিনে দেওয়া লাগতো। 1 কেজি ফল কিনতে গেলে অনেকগুলো টাকা লাগে গো। আমরা দেখছি আমাদের মাহফিলে প্রশাসনের ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের পুলিশ প্রশাসন ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগত। ভালো আছে দেখেন, আপনার আব্বার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমাদের এলাকায় মাহফিলে যে উনি মারা গেছেন, আমার মার জন্য দোয়া করলেন, 500 টাকা দিলাম। দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আপনারা দেখেন আমার পুলিশ ভাই এখানে ডিউটি করে, উনিও চিন্তা করলেন মাহফিলে যুবকদের জন্য দিয়ে যায়। অনেকেই মনে করে প্রশাসন মাহফিল বন্ধ করে দেয়, না, প্রশাসনের লোকেরা বন্ধ করে না, বন্ধ করার জন্য আল্লাহর ওলি আছে না নাই? আমার ভাইজান দোয়া চাইলেন মায়ের জন্য, মা অসুস্থ পীড়িত অবস্থায় আছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমার পুলিশ ভাইয়ের মাকে সুস্থতা দান করে দিন, বলেন আমিন। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়ে দিন। আমার ভাইজানের যেন আল্লাহ রাব্বুল আলামিন নিষ্ঠার সাথে, সততার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করে দেয়, বলেন আমিন। অনেকেই মনে করে পুলিশ খারাপ, পুলিশ খারাপ রে, পুলিশ অত খারাপ না। একবার একজন গরিব মানুষ, গরিব দুঃখী মানুষ, দুঃখী মানুষ স্যার আপনি বুঝবেন, এক গরিব দুঃখী, সে প্রতিদিন আল্লাহর কাছে একটা চিঠি পাঠাইতো, আল্লাহ তুমি আমার 40,000 টাকা দাও, আমি দিন আদায়ী আছি, খুব কষ্টে আছি, 40,000 টাকা যদি তুমি দিতে আমি বেঁচে যেতাম, আমার ভ্যানের ব্যাটারি লাগাবো, বুঝছেন? লিখে একটা বেলুনি গ্যাস ভরিয়ে উড়ে দিত। ওই বেলুনটা প্রতিদিন যেয়ে থানায় যেয়ে পড়ে, পাশে ছিল থানা, থানার পুলিশের ওসি চিন্তা করলো, আরে এই গরিব মানুষটা প্রতিদিন আল্লাহর কাছে চিঠি লিখে, ভ্যানের ব্যাটারি নেই, তাই আল্লাহর কাছে চিঠি লিখে 40,000 টাকার জন্য। আমরা দেখো সবাই একটু সাহায্য করো, আমরা কিছু টাকা পয়সা দিয়ে আসি। মাশাআল্লাহ, দোয়া করে দেবো। বলছে যে একটু আমরা সবাই দাও, কিছু টাকা দাও, ওই গরিবের সহযোগিতা করে আসি যেন উনি ভ্যানের ব্যাটারি কিনতে পারে। এবার সবাই টাকা তুলে 20,000 টাকা হয়েছে, ওইটা নিয়ে যেয়ে পুলিশের লোক যেয়ে দিয়েছে। দেওয়ার পরে পরের দিন আনন্দ করা যেমন তেমন আবার বেলুন উড়াই দিয়েছে, সেই বেলুন থানায় পড়িয়েছে। থানার পুলিশ দেখে যে ওখানে লিখেছে, আল্লাহ তুমি টাকা দিলে দিলে পাঠাইলে ঠিক আছে, কিন্তু পুলিশ দিয়ে পাঠাইলে কেন? ওরা তো 20,000 তেজ মেরি দেশ। চিন্তা করতে পারেন? ও আমার ভাইরা, আসলে প্রশাসন এত খারাপ না, কষ্ট করে টাকা উঠাইয়ে দিলে 20,000, আর ও মনে করে যে 20,000 মেরে খেয়ে, বোঝেননি? তার মানে প্রশাসন আমাদের ভাইয়েরা আইনের শাসন কায়েম করে, যা উপর থেকে কমান্ড আসে সেইটাই পালন করে। কারোর হাতে হ্যান্ডকাপ লাগায়, লাগানোর পরে নিজেই আবার কাঁদে, হুজুর গো আপনার হাতের হ্যান্ডকাপটা আমার মন টানে না, কিন্তু করার কিছু নাই, এইটাই দায়িত্ব, এইটাই কর্তব্য, এই ছাড়া করার কিছু ছিল না। ওগো আমার ভাইয়েরা, এই জন্য প্রশাসন, অনেকেই যখন পুলিশ মারা যায় ফেসবুকে কমেন্ট করে, আলহামদুলিল্লাহ, এরম আছে না নাই? এইগুলো করা যাবে না, যাবে
যাবে না, কারণ ওরাও মানুষ, ওরা রাত জেগে আপনার আমার পাহারা দেয়, কত কষ্ট করে রাতের অন্ধকারে। যখন আপনি নীরবে ঘুমান, আপনার গোয়ালের গরু পাহারা দেয় পুলিশে, আপনার রাস্তা পাহারা দেয় পুলিশে, গ্রামে ডাকাত ঢুকতে দেয় না, চোর ঢুকতে দেয় না, এইভাবেই কষ্ট করে যায়। আর আপনারা দু একজন খারাপ এইটাকে নিয়ে সব জনের উপরে চাপাই দেন, এমন আছে না নাই? আছে না নাই? আর একজন দিলে 500 টাকা, আরমান এই গ্রামের জামাই, মা বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তার মা বাবাকে, মরি গেছে না বেঁচে আছে? বেঁচে আছে, আল্লাহ বেঁচে আছে গো, আল্লাহ নে খায়াত দিয়ে দাও, কারণ আবার জান্নাতে পাঠাই দিলি কয় হুজুর আমার মা এখন মরিনি তো, তাই আর এক ঝামেলা হয় না। ভাইরা আমার, আর একজন 100 টাকা আল্লাহ কবুল করে নাও, নে খায়াত দিয়ে দাও। আর কে দেবেন? বেশি সময় নিয়ে যাবে না। কেমন দান করিয়েছেন, টাকা তো দেখছি প্যাকেট সব খালি, এরম প্যাকেট হলে কি করে হবে রে? পুলিশে যেখানে টাকা দেয় আপনারা দেন না কেন? না দিলি বলো পুলিশদের ধরাই দেবো, দেবেন না? আর কেউ দেবেন না? আর কেউ নেই? 500